হ্যালো এসএসসি 26 ব্যাচ। এই ভিডিওটা হচ্ছে তোমাদের বায়োলজি সাজেশন নিয়ে। তো আমি সবসময় একটা কথা বলি তোমাদের 80-20 রুলস, যে বায়োলজির তুমি যদি 20% টপিক পড়ে যাও তাহলে 80% তুমি আনসার করতে পারবা। এবং আরো একটা কথা আমি বলি, বায়োলজি হচ্ছে পচা শামুক। বায়োলজিতে তুমি পা কাটার সম্ভাবনা অনেক বেশি। অনেকেরই বায়োলজি ফোর্থ সাবজেক্ট, তো ফোর্থ সাবজেক্ট হিসেবে বায়োলজি একটা ভালো কাজ করে, সেটা হচ্ছে তুমি যদি 3টা সাবজেক্টে জিপিএ 5 মিস করো এবং বায়োলজিতে বেশি নাম্বার পাও, তাহলে বায়োলজি একাই ওই 3টা সাবজেক্টে টেনে নিয়ে এসে জিপিএ 5 বাড়ায় দেয়। ঠিক আছে, ওকে। তো এই এসএসসি 26-এর যে বায়োলজি সাজেশনস আছে, এই সাজেশনের মধ্যে তোমাদেরকে আমি বলে দিব যে তুমি অ্যাকচুয়ালি তোমার শর্ট সিলেবাসে থাকা চ্যাপ্টারগুলোর কোন কোন টপিকটা পড়ে গেলে তুমি মাস্ট পরীক্ষার হলে ইনশাল্লাহ কমন পাবাই। ঠিক আছে, ওকে। তো চলো আমরা স্টার্ট করি। স্টার্ট করার আগে আমি একটু বলে নিই যে তোমাদের এই যে বায়োলজি সাজেশন, এটা আমি এর আগে দিয়ে দিছি। তো যারা ওই ভিডিওটা দেখে বলছো তাদের নতুন করে সাজেশন ভিডিও দেখার কোনো দরকার নেই। কোথায় হচ্ছে সেই ভিডিওটা আছে? সেই ভিডিওটা হচ্ছে তোমরা চলে যাবা আমাদের এসএস ফিউচার স্কুলের চ্যানেলে। এসএস ফিউচার স্কুলের চ্যানেলে চলে গেলে এই যে এটা হচ্ছে হোম, এই হোমে গেলে দেখবে এখানে অনেক ভিডিও আছে। তো এখানে গেলে তুমি হারায় যাবে, তুমি ভিডিওতে চলে যাবা। ভিডিওতে গেলে একটু নিচে গেলেই তুমি এখানে দেখবা 26 মিনিটের একটা ভিডিও আছে, এসএসসি 26 শেষ মুহূর্তের বায়োলজি গাইডলাইন। এটা যদি তুমি ক্লিক করো তাহলে এইখানে একদম শুরুতে আছে যে কিভাবে তুমি বায়োলজিতে পরীক্ষার খাতায় লিখবা। ঠিক আছে, বায়োলজিতে পরীক্ষার খাতায় কিভাবে লিখবা, কিভাবে লিখলে হচ্ছে তুমি ফুল মার্কস পাবা, সেই জিনিসটা এখানে বলা আছে। ওকে, আচ্ছা। এরপর এখান থেকে হচ্ছে আমি চলে গেছি এই জায়গাতে। এখানে তোমাদের শর্ট সিলেবাসের প্রত্যেকটা চ্যাপ্টারের কোন কোন জায়গা থেকে এমসিকিউ আসে এবং কোন কোন জায়গা থেকে সিকিউ আসে এই জিনিসটা ক্লিয়ারলি বলে দেওয়া আছে। যেমন আমি বলি চ্যাপ্টার 2, প্রত্যেকটা অঙ্গাণুর বেসিক ইনফো থেকে এমসিকিউ মাস্ট আসবে। মাইটোকন্ড্রিয়া কে আবিষ্কার করছে, প্লাস্টিড কে আবিষ্কার করছে, প্লাস্টিড কোথায় পাওয়া যায়, ইত্যাদি 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 নানান কিছু। ঠিক আছে, আচ্ছা। এরপর তোমাদের সিকিউর জন্য কি লাগবে? সিকিউর জন্য লাগবে হচ্ছে, দাঁড়াও কই, হ্যাঁ, সিকিউর জন্য লাগবে মাইটোকন্ড্রিয়া প্লাস্টিড। মাইটোকন্ড্রিয়া প্লাস্টিডে কি পড়া লাগবে? মাইটোকন্ড্রিয়া প্লাস্টিডের গুরুত্ব, মাইটোকন্ড্রিয়া প্লাস্টিডের গঠন, মাইটোকন্ড্রিয়া প্লাস্টিডের ছবি, নিউক্লিয়াস, ক্রোমোজোম, এটা মাস্ট পড়া লাগবে সিকিউর জন্য। এরপরে তোমার সরল টিস্যু যে আছে, সরল টিস্যুর মধ্যে প্যারেনকাইমা, ক্লোরেনকাইমা, স্ক্লেরেনকাইমার পার্থক্য, প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমার পার্থক্য মাস্ট জানতে হবে। ঠিক আছে, তো এরকম করে প্রত্যেকটা জিনিস, যে একটা চ্যাপ্টারে সিকিউর কোন কোন জিনিসটা পড়া লাগবে, এমসিকিউর কোন কোন জিনিসটা পড়া লাগবে, আর হচ্ছে এসকিউর জন্য কোন কোন জিনিসটা পড়া লাগবে, সুন্দর করে এই ভিডিওতে দিয়ে দেয়া আছে। ঠিক আছে, এই ভিডিওতে দিয়ে দেয়া আছে। তোমরা একটা জিনিস খেয়াল করলে দেখবা যে আমাদের কিছুদিন আগে আমরা একটা সিরিজ বের করছিলাম, যে তোমাদের শেষ মুহূর্তের প্রস্তুতি, যে কোন পার্টটা কোন সাবজেক্টটা কিভাবে, যেমন এই যে ধরো ফাহাদ ভাই তোমাদের ইংলিশের শেষ মুহূর্তের গাইডলাইন দিচ্ছেন, তানভীর হচ্ছে তোমাদেরকে বাংলার শেষ মুহূর্তের গাইডলাইন দিচ্ছেন, রাকিব ভাই হচ্ছে ম্যাথের শেষ মুহূর্তের গাইডলাইন দিচ্ছেন। তো তোমরা যদি একটা জিনিস খেয়াল করো যে এই ভিডিওগুলো দেখো 9 মিনিট, 13 মিনিট, 10 মিনিট, বাট আমার এটা ছিল 26 মিনিট। কেন? কারণ আমি ওই একটা ভিডিওর মধ্যেই যত কিছু দরকার, কিভাবে লিখতে হবে, কি কি জিনিস পড়তে হবে, কিভাবে রিভিশন দিতে হবে, সব বলে দিছি। ঠিক আছে, সো আমি আরেকটা ভিডিও করে ওই সেম থিং বলে, কারণ আমি তো একই জিনিস বলবো, একই জিনিস বলে তোমাদের টাইম ওয়েস্ট করতে যাচ্ছি না। যারা এই ভিডিওটা দেখছো তাদের এই ভিডিওটা দেখার কোনো দরকার নেই। এই ভিডিওটা যারা দেখো নাই তারা মাস্ট গিয়ে এই বায়োলজি গাইডলাইন এই ভিডিওটা দেখে আসো। এখানে একদম ক্লিয়ারলি সব বলে যাচ্ছে, আমি তো তোমাদেরকে বের করে দেখাইলাম। ঠিক আছে, আর আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে এই হোমে গিয়ে খুঁজতে যায় না, হোমে গিয়ে খুঁজতে গেলে অ্যাকচুয়ালি হারায় যাবে। আমি অ্যাকচুয়ালি বুঝি না তোমরা কেন আমাদের, মানে আমার মাঝে মাঝে মনে হয় যে আমাদের এখান থেকে, মনে হয় না আমাদের এখান থেকে কিছু ভিডিও ডিলিট করে দেওয়া উচিত। ঠিক আছে, কারণ এত ক্লাস, একটা স্টুডেন্ট আমাদের ফ্রি ক্লাস দেখতে গেলেই হচ্ছে অ্যাকচুয়ালি হারায় যাবে। এত পরিমাণে কন্টেন্ট আমরা ফ্রিতে দিয়ে রাখছি তোমাদের জন্য। ঠিক আছে, আমার মানে তোমরা কেন যে আমাদের পেইড কোর্স কিনো আমি বুঝি না। আমরা তো ফ্রিতেই এত বেশি কন্টেন্ট দিয়ে রাখছি, বাংলাদেশের সবচেয়ে বেশি কন্টেন্ট আমরা ফ্রিতে দিয়ে রাখছি। ঠিক আছে, তোমরা যদি আমাদের ফ্রি ক্লাসগুলো দেখো, আমাদের কোর্স কেনার কোনো দরকার নেই তো। তারপরেও তোমরা মাঝে মাঝে বলো যে ভাই আপনাদের কোর্স ফি বেশি, এই সেই, তোমাদের জন্য তো ফ্রিতে দিয়ে রাখছি বিনা পয়সায়। ঠিক আছে, বিনা পয়সায় আমরা এত কিছু দিয়ে রাখছি। ঠিক আছে, সো যারা যারা আমাদের কোর্স কিনতে পারো নাই বা আমাদের কোর্স কেনার সামর্থ্য নাই যাদের, কোনো সমস্যা নেই, আমাদের জাস্ট ফ্রি ক্লাসগুলো তুমি করে যাও। এই যে তোমার কি মনে হয় এই যে রাকিব ভাইয়া যে এখানে যে ক্লাস দিছে, সে 26, 27, 28 হায়ার ম্যাথের যে ক্লাস দিছে, ঠিক আছে, তোমার কি মনে হয় এই ক্লাসটা পেইড ব্যাচের কোনো ক্লাসের চেয়ে কম? এক বছরে 1.2 মিলিয়ন পিপল দেখছে, মানে 12 লাখ স্টুডেন্ট এক বছরে এসএসসি পরীক্ষা দেয়ই 12 লাখ স্টুডেন্ট। তার মানে একটা ইয়ারের প্রত্যেকটা স্টুডেন্ট এই ক্লাসটা দেখছে। তার মানে এই ক্লাসটা কি খারাপ ক্লাস? খারাপ ক্লাস হলে দেখতো, খারাপ ক্লাস হইলে শোনো, টিচারের অরা দিয়ে 100কে ভিউ আনা যায়, 200কে ভিউ আনা যায়, 1.2 মিলিয়ন ভিউ আনা যায় না যদি ক্লাসটা খারাপ হয়। ঠিক আছে,
তো যাদের হচ্ছে প্রিপারেশন একেবারে খারাপ এবং তোমরা কোনো কোর্সে ভর্তি হও নাই, তারা জাস্ট এই যে এই রাকিব ভাইয়ের ক্লাস, এই তোমাদের আবিদাপুর ক্লাস, দেন হচ্ছে এই যে এখানে তন্দ্রাপুর ক্লাস আছে, তন্দ্রাপুর ক্লাস, মাসরুর ভাইয়ের ক্লাস, তারপর হচ্ছে অভিদার ক্লাস, অপূর্বদার ক্লাস, যার ক্লাস ভালো লাগে ভাই, এখানে মাল্টিপল ক্লাস দেয়া আছে। ঠিক আছে, তোমার যদি হচ্ছে আমার ক্লাস ভালো না লাগে তন্দ্রাপুর ক্লাস দেখো, তন্দ্রাপুর ক্লাস ভালো না লাগলে আমার ক্লাস দেখো, রাকিব ভাইয়ের ক্লাস ভালো না লাগলে অভিদার ক্লাস দেখো, অভিদার ক্লাস ভালো না লাগলে ওয়াহিন ভাইয়ের ক্লাস দেখো, মাসুর ভাইয়ের ক্লাস ভালো না লাগলে তুমি অপূর্বদার ক্লাস দেখো, অপূর্বদার ক্লাস ভালো না লাগলে মাসুর ভাইয়ের ক্লাস দেখো। যার ক্লাস ভালো লাগে ভাই তোমার তার ক্লাস দেখো। ঠিক আছে, একটা চ্যাপ্টারের উপর আমরা মাল্টিপল টিচার ক্লাস দিয়ে রাখছি, যেই ক্লাস তোমার ভালো লাগে। আমার ক্লাস তোমার ভালো নাই লাগতে পারে, আমাদের বিকল্প আমাদের মধ্যেই বিকল্প দিয়ে রাখছি। ঠিক আছে, আমরা ট্রাই করি সবসময় আমাদের নিজেদের মধ্যেই প্রতিযোগিতাটা হবে যে আমরা কে কারতে ভালো পড়াইতে পারি। ঠিক আছে, এটাই আমাদের সুস্থ প্রতিযোগিতা। ঠিক আছে, ওকে। সো তোমাদের আর টাইম নষ্ট করবো না, তোমাদের বায়োলজি সাজেশন ভিডিওটা এখানেই শেষ হলো। তবে শেষ হইয়াও হইল না শেষ, সাজেশনই শেষ না, সাজেশন হচ্ছে মাত্র শুরু। সাজেশন নিলাম, মোটিভেশন নিলাম, এরপরে ঘুমায় পড়ে থাকলাম, কোনো লাভই হচ্ছে হবে না। তুমি যখন এই সাজেশনের ভিডিও দেখতে আসবা বিনোদন হিসেবে, তখনই বুঝবা যে তুমি অ্যাকচুয়ালি পড়াশোনা স্টার্ট করছো। ঠিক আছে, যতক্ষণ তোমার কাছে মনে হবে যে ভাই সাজেশনের ভিডিও দেখছি মানে আমি পড়াশোনা করতেছি, ততক্ষণ তুমি বুঝে নিবা যে তুমি এখন অ্যাকচুয়ালি পড়াশোনা শুরুই করো নাই। সো বেস্ট অফ লাক ফর ইউর এসএসসি এক্সাম। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে।